রাজ্যের প্রথম সারির হাসপাতাল আরজি কর সেখানে নৃশংসভাবে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি, বিক্ষোভে নেমেছেন গতকাল থেকেই কিন্তু চিকিৎসক থেকে শুরু করে সেখানকার পড়ুয়ারা, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নার্সিং স্টুডেন্ট তারা কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন, প্রতিবাদের রাস্তায় নেমেছেন এবং তাদের কিন্তু একটাই দাবি যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একাধিক দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে, বিচারের দাবিতে তারা পথে নেমেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা এবার পথে নেমেছেন এবং তাদের যেমনটা অভিযোগ যে নিরাপত্তার গাফিলতি রয়েছে, তারাও নাইট ডিউটি করে, তো অর্থাৎ তাদের নিরাপত্তা চাই। নিরাপত্তার দাবিতে এবার পথে নেমেছেন নার্সিং স্টুডেন্টরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এনআরএস হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের অভিযোগ করছে, ধর্ষণের অভিযোগ তুলছেন পরিবারের লোকেরা এবং এই ঘটনা এবার নিরাপত্তার দাবিতে সরব হয়েছে নার্সিং স্টুডেন্টরা। গতকালই সেখানকার পড়ুয়ারা এবং চিকিৎসকরা তারা বিক্ষোভে দেখিয়েছেন এবং বিক্ষোভে নেমেছিলেন, প্রতিবাদে সরব হয়েছেন, বিচারের দাবিতে তারা বিক্ষোভে দেখিয়েছেন এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নার্সিং স্টুডেন্ট তারা কিন্তু এবার পথে নেমেছেন। রিয়া রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। রিয়া, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে এবং ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে ওই ধৃত সঞ্জয় রায়কে, এবং আর কারোর নাম কি সামনে আসছে? একদমই, দেখো ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রয়, সেই সঞ্জয় রয় পেশায় হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। এতদিন দেখা গিয়েছে সিভিক ভলেন্টিয়ার তারা যখন গাড়ি ধরতো, সার্জেনরা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তারা তাদের অত্যন্ত বেশি রোয়াব এবং তারা গাড়ি ধরতো। সদনের একটি ঘটনায় দেখা গিয়েছিল যে একজন গাড়ি চালককে ফেলে বুকে লাথি মেরেছিল এবং তারপরে যেখানে পুলিশ কমিশনার অবধি সেই ঘটনা গিয়েছিল এবং পুলিশ কমিশনারকে নিজে তাকে প্রেস ব্রিফ করতে হয়েছিল এবং তারপরে একাধিক সিভিক ভলেন্টিয়ার রিলেটেড যে ঘটনা দেখা গিয়েছে, যেখানে দেখা গিয়েছে যে সিভিক ভলেন্টিয়ারের তার যে এখতিয়ার, সেই এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে দেখা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ারকে। কিন্তু এই ঘটনায় কার্যত নড়িয়ে দিয়েছে, কারণ যেটা দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার এই ঘৃণ্য ঘটনা, যেটা শহরের অন্যতম একটি বড় হাসপাতাল, সরকারি হাসপাতাল, এই আরজি কর হসপিটাল, সেখানে একজন পড়ুয়া যে কিনা অন কল ডিউটিতে ছিল, সে সেমিনার হলে ছিল, সেখানে গিয়ে একজন বহিরাগতই বলা চলে, কারণ তিনি কোনো স্টাফ নয়, তিনি কোনো ডক্টর নয়, তিনি গ্রুপ সি গ্রুপ ডির কোনো কেউই নয়, এবং সেই যে সিভিক ভলেন্টিয়ার, যে পেশায় সিভিক ভলেন্টিয়ার, সে বাইরে থেকে এসে সেমিনার হল অবধি পৌঁছায় এবং সেমিনার হলে গিয়ে এই তরুণীকে খুন করে এবং নৃশংসভাবে খুন করে। এই ঘটনায় কিন্তু কার্যত নড়িয়ে দিয়েছে। তোমাকে দেখাবো, আমি এই মুহূর্তে যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এমার্জেন্সি গেট, যেখানে একদম এমার্জেন্সি যারা পেশেন্টরা আসে তারা এই এমার্জেন্সি দিয়ে ঢোকে এবং এখান থেকে সেই পেশেন্টকে ডিরেক্ট ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ঠিক এই যেখান থেকে নার্স বেরোচ্ছে তুমি দেখতে পাচ্ছ, ঠিক তার বাঁ দিকে দুটো পরপর লিফট রয়েছে, এখান থেকে ওয়ার্ডে যাওয়া হয় এবং পাশাপাশি এখান থেকে কিন্তু কোনো সাধারণ বা কোনো স্টাফ চট করে সেই লিফট অ্যাভেল করতে পারে না। তারা কোন লিফট অ্যাভেল করে তোমাকে একটু দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো ওই সাইডে একটু তোমাকে দেখাতে, ওই সাইডেরটা দেখাতে যদি সম্ভব হয়। আনন্দ তুমি একটু নিচে নেবে দেখাও। এই দেখো, এই দিক দিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি এখান থেকেই তোমাকে যে চিত্রটা দেখাচ্ছি, এই যে স্লোপটা রয়েছে, আমি আনন্দকে বলবো একটু বাইরে আসতে। এই যে স্লোপিংটা রয়েছে, এইটা হচ্ছে আরেকটা এমার্জেন্সির গেট, এই জায়গাটা হচ্ছে আরো একটা এমার্জেন্সির গেট যেখান দিয়ে ওঠা যায় এবং এই স্লোপ ধরে তুমি যদি উঠে যাও সেকেন্ড এমার্জেন্সি গেট, এবং সেকেন্ড এমার্জেন্সি গেটের ঠিক ভিতরে একদম তুমি দেখতে পাচ্ছ এখানে একটা সিসিটিভি রয়েছে। ক্যামেরা পার্সনকে বলবো একটু ফোকাস করতে সিসিটিভিটা। এই একটা সিসিটিভি রয়েছে,
একদম বাইরে এমার্জেন্সি গেটে ঢোকার মুখে একটা সিসিটিভি, একদম ভিতরে যে চলে যাচ্ছে কলাপসিবল গেট, ভিতরে যে একদম ভিতরের যে সেকেন্ড কলাপসিবল গেটটা তুমি দেখতে পাচ্ছ দূর থেকে, ওটা হচ্ছে ওর ভেতরে 6টা লিফট রয়েছে। সেই 6টা লিফট অ্যাভেল করতে পারে যে কোনো পেশেন্ট পার্টি বা অন্য কোনো স্টাফ। এবং ঠিক একটু ঢুকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখানে রয়েছে লিফট নাম্বার 11। সেই 11 লিফট ধরে তুমি যদি যাও একদম 4 তলা অবধি সেই লিফট যায়। সেখানে হচ্ছে সেমিনার যে হল, সেই হল অবধি পৌঁছানো যাবে সেই লিফট করে। এবং এই যে একাধিক যে বিষয়গুলো উঠে আসছে, যদি সেই ব্যক্তি এই আরজি করের অলি গলি অর্থাৎ লেন বাই লেন যদি না চেনে, সেক্ষেত্রে তার পক্ষে হঠাৎ করে সেমিনার হল অবধি উঠে যাওয়া সম্ভব নয়। তাহলে তুমি বুঝতে পারছো কত বড় সিকিউরিটির গাফিলতি থাকলে এই ঘটনা, এরকম চরম ঘৃণ্য একটা ঘটনা ঘটতে পারে। এবং যেমনটা জানাচ্ছিলে যে একেবারে বহিরাগত, তিনি কোনো হাসপাতালে কোনো স্টাফ নয়, তো সেক্ষেত্রে কেন তার আনাগোনা ছিল এই হাসপাতালের সঙ্গে? সেক্ষেত্রে স্টুডেন্টরা কি বলছে, সেখানকার স্টাফেরা কি বলছে, কেন আনাগোনা ছিল ওই সিভিক ভলেন্টিয়ারের? দেখো, এখানকার স্টুডেন্ট তারা কিন্তু বারবার সিকিউরিটির বিষয়টা জানিয়েছে, এবং যেটা আমি সকাল থেকে একটা বিষয় মেনশন করছিলাম, হয়তো আমরা অন ক্যামেরা সেই বিষয়টাকে আনতে পারিনি, কারণ যারা সিকিউরিটি গার্ড আছে তাদেরও চাকরির বিষয় রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন সিকিউরিটি গার্ড গতকালকে আমরা যখন তাকে প্রশ্ন করছিলাম, তিনি বলছিলেন যে এই যে আরজি করে এই সিকিউরিটি গেট দিয়ে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে সে একদম অনায়াসে ভিতরে ঢুকতে পারে। তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে সেই ব্যক্তি কোথা থেকে আসছে বা কোথাকার। যখন জিজ্ঞাসা করা হয় সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি যদি বলে যে সেই ব্যক্তি এখানকার ডক্টর বা স্টাফ, সেক্ষেত্রে তার আইডি কার্ড দেখার পারমিশন নেই এই সিকিউরিটি গার্ডের। কারণ হচ্ছে সেই বিষয়টা হায়ার অথরিটি অবধি যাবে এবং হায়ার অথরিটির প্রশ্নের মুখে হতে পারে সিকিউরিটিকে। সেই কারণের জন্য সিকিউরিটি শুধুমাত্র জিজ্ঞাসা করতে পারে যে তিনি স্টাফ না ডক্টর। সেক্ষেত্রে কিন্তু আমি বা তুমি খুব সহজেই এর ভেতরে ঢুকতে পারবো, এবং ঢুকে আমরা বলতেই পারবো যে আমরা এই জায়গাটার, অর্থাৎ এই আরজি করের স্টুডেন্ট বা স্টাফ এখানকার। সেক্ষেত্রে স্টেথো যে গলায় থাকতে হবে সেরকম কোনো মানে নেই, আই কার্ডও দেখাতে হবে না, সেই সিকিউরিটি গার্ড কিন্তু স্পষ্টত জানিয়েছে। এবং তাকে যখন আমরা স্পেসিফিক ভাবে প্রশ্ন করি যে কেন আই কার্ড দেখার নিয়ম নেই, কারণ তাহলে তো যে কেউ নিজেকে স্টাফ বা সিকিউরিটি এখানকার ডক্টর বলে ভিতরে ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে কি এরকম ঘটনা ঘটেছে? তখন সেই সিকিউরিটি গার্ড জানায় বহু ক্ষেত্রে হয় যে বহিরাগতরা তারা ভিতরে ঢুকে যায়, কিন্তু আমরা কোনো কন্ট্রোল করতে পারি না, কারণ আমরা আইডি কার্ড দেখার আমাদের এখতিয়ার নেই। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কত বড় গাফিলতি এই সিকিউরিটিতে। সঙ্গে থাকো তুমি, আপাতত সময় একটি বিরতির। যেমনটা বিরতিতে যাব, তার আগে রিয়ার কাছে আমি আবারও যাব। রিয়া, যেমনটা তুমি জানাচ্ছিলে যে সেখানকার পরিস্থিতি একেবারে উত্তাল পরিস্থিতি, ইতিমধ্যেই কিন্তু পথে নেমেছেন সেখানকার চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং পড়ুয়ারা, এবং সবারই কিন্তু একটাই অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, সেখানে নিরাপত্তার একটা গলদ রয়েছে প্রথম থেকেই, অর্থাৎ সিকিউরিটি নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে।